তোর মতো বাজে সরকার আমি জিন্দেগিতে দেখি নাই। কেননা তুই বাংলাদেশের একজন অপরাধী সরকারকে জায়গা দিলি। কেন জায়গা দিলি? তুইও তাহলে অপরাধী হয়ে গেলি, তোরও বিচার করবে। আমাদের বিচার করার মতো কোনো ম্যান এখনো পয়দা হয়নি পৃথিবীর মধ্যে। আর তুমি কি বলো কাকে? তুমি একজন সামান্য ফার্মার হয়ে মোদির মতো একজন প্রেসিডেন্টকে তুমি এই কথা বলতেছো? তোমার স্পর্ধা তো কম না। মোদি হয়েছিস তাতে কি হয়েছে? অপরাধী তো অপরাধী। অপরাধী কি আর জাত বেজাত মানে, পদবি মানে? হ্যাঁ, শাস্তি পাইতেই হবে। আজ নয়তো কাল শেখ হাসিনার মতো তোকেও ইন্ডিয়া ছাড়তে হবে। এত সহজ না, এত সহজ না। এখানে হাসিনা পাও নাই যে ডাস্টে দড়িয়ে থাকবে না। আমি ডাস্টে দড়িয়ে থাকবো। এত কষ্ট করে ক্ষমতা নিয়েছি, ধর্মকে ব্যবহার করে ক্ষমতায় রয়েছি। আর কি বলো? একদিন যে মানুষকে তুই ব্যবহার করছিস সেই মানুষই তোর মূর্তি ভেঙে দেবে। যে মানুষগুলো তোর পুজো করে সেই মানুষগুলো তোর পুজো করা বন্ধ করে দেবে, দেখিস। তারপর দেখবি কত ধানে কত চাল। মোদি আবা আবা না, মানে সামান্য একটা কৃষক হয়ে তুমি এইসব কথা বলতেছো আমাকে? না, ব্যাপারটা তো ভাবনার বিষয়। তুমি এত কিছু জানলা কেমনে? এত কিছু তো আমার দেশের লোকেও জানে না। এত হাবাগোদা। হাবাগোদা পাবলিকে একদিন চালাক হয়ে যাবে বাংলাদেশের মতো। 17 বছর খাইছে, পরে চালাক হওয়ার পর 1 সেকেন্ডও টিকতে পারে নাই নিজের দেশে। ঠিক ওরকম তুই বছর কা বছর খাবি। যখন জনগণ টের পাবে যে তুই তাদের ব্যবহার করে চলতেছিস, তখন আর তুই পালানোর জায়গা পাবি না। কোথাও কেউ তোকে জায়গা দেবে না, কেউ না। এমন দিন আসবে না, সেইভাবে সেট আপ করে রাখা আছে। দরকার পড়লে আমি হাসিনা চাইতেও ভালো কিছু করব, অনেক ডেঞ্জার কিছু করব, সেটা পাবলিক বুঝতে পারবে। বাংলাদেশটাকে মেরে ফেললি, আজ পর্যন্ত মারতেছিস। বাংলাদেশের পেছনে তোরা কেন লাগছিস? কেন রে বেটা? বাংলাদেশের ওই ময়লা না খাইলে কি তোদের কি হজম হয় না কিছু? বাংলাদেশকে লিখিয়ে নেওয়া আমাদের টার্গেট, যেন আমাদের শাসন বাংলাদেশে চলে। ওখানে কোনো একাকিত্বভাবে প্রেসিডেন্ট লাগবে না। মোদি যেন ওখানে শাসন করতে পারে, সেই সিস্টেম করার চেষ্টায় আছি। তাই নাকি? তাহলে বিস্কুটির সাথে লড়ে তোমাকে আসতে হবে মোদিজি। ওই মুখে চাপা চোতা এগিয়ে করলে হবে না। বুঝো নাই ব্যাপারটা? বুঝে নিও, বুঝে নিও।